নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে বেঙ্গলি অথেন্টিক একটা রেসিপি, মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে নিজের পছন্দের কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আপনারা এটা নিজেদের পছন্দের অ্যাকর্ডিং চেঞ্জও করতে পারেন। তো যখন ছোট ছিলাম দেখতাম মা এরকম মাছের ঝোলের মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করতো, আর ওই সবজিগুলো যে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে খেতে কখন যে খেয়ে ফেলতাম বুঝতেই পারতাম না। তো এইগুলোই হচ্ছে মায়েদের একটা ছোট ছোট টিপস। আপনাদের বাড়িতেও যদি বাচ্চারা থাকে যারা সবজি টবজি খেতে চায় না, এইভাবে মাছের ঝোলটা সবজি দিয়ে বানিয়ে দেখবেন, তারাও কি সুন্দর খেয়ে ফেলবে। তো কথা বলতে বলতে আমার এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেখে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল অ্যাড করলাম। তো এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেবো আমরা এখানে, কারণ মাছের ঝোলে যেহেতু মাছটাকে আমরা অনেকক্ষণ ঝোলটার মধ্যে ফোটাবো যাতে খুব ভালো ফ্লেভার আসে, তার জন্য মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যদি নরম থাকে মাছটা, যদি কাঁচা কাঁচা ভাজেন তাহলে তখন ঝোলে গিয়ে মাছটা ভেঙে যাবে। তো খুব ভালোভাবে মাছটাকে এখানে ভেজে নিলাম। তো যে ভেজিটেবলসগুলো আমরা এখানে নিয়েছি সেগুলো এবার আমরা একটু করে তেলের মধ্যে ভেজে নেবো। খুব ডিপ ফ্রাই এখানে আমরা করব না, জাস্ট তেলের মধ্যে হালকা একটা কালার আসবে ব্রাউন, তখনই আমরা তুলে রেখে দেবো। আমার এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর যে আমি পেঁয়াজ একটা রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ইউজ করেছি, খুব বেশি পেঁয়াজ এখানে দেবো না, কারণ মাছের ঝোলে টেক্সচার হবে একদম পাতলা। তো এখানে খুব বেশি মশলা বা খুব বেশি পেঁয়াজ রসুন আমরা ইউজ করব না। এখানে আমি 3 থেকে 4টে রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ আর 1 চামচ মতো আদা এখানে আমি গ্রেড করে রেখেছিলাম, সেটাই আমি এখানে ইউজ করেছি। তো এবারে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো রাখবেন। এবার আমি মশলাগুলো যেগুলো ইউজ করেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদেরকে আমি আগেও বলেছি যখনই রান্না করবেন মশলাগুলো যদি একটু আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে মশলাগুলো পোড়ারও ভয় থাকে না, আর খুব অল্প মশলাতেই খুব সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে যায়। তো এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো এখানে আমার টমেটোটাও সফট হয়ে গেছে, গ্রেভিটা থেকেও তেল রিলিজ করেছে।
তো এখন আমি কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিট একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর যে ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। তো ভেজিটেবলসগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ এটাকে কষানোর দরকার নেই, মশলা আমাদের রেডি হয়ে আছে, মশলা থেকে কাঁচা স্মেল চলে গেছে। তো এখানে আমি আরও 2 থেকে 3 মিনিট এটা রান্না করার পরে আমি এবার জল অ্যাড করে দেব। তো এই জলটা আপনারা কতটা দেবেন সেটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং করবেন, যারা একটু, কারণ এটা পাতলা ঝোল হবে তো একটুখানি বেশিই জল আমি এখানে ইউজ করেছি। এখানে আমি মনে হলো একটু নুন কম আছে, আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে 10 থেকে 15 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব ভালোভাবে ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে যায়। ভেজিটেবলসগুলো যখন অলমোস্ট 80% 90% সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। তো আমার এখানে ভেজিটেবলসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90 থেকে 95% আমার এখানে ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে ভেজে রাখা মাছগুলো আছে সেটা আমি দিয়ে দেব। তো এই সময় খেয়াল রাখবেন মাছ দেওয়ার পরে কিন্তু একদমই এটাকে ঢাকা দেবেন না, কারণ তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমরা মাছটা দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট এটা মিডিয়াম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তো এখন আমাদের মাছের ঝোল রেডি। এটাকে আমরা গার্নিশিং করব একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার সাথে। তো এবার আমরা এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। গ্যাস অফ করে দিয়েছিলাম আমি এই সময়। তো 5 মিনিট পরে আমাদের মাছের ঝোল একদম রেডি। রবিবারের দুপুরের লাঞ্চে এনজয় করুন গরম গরম ভাতের সাথে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে রইল অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি অন্য কোনো রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।